এক মিনিট, আপনাদের মেট্রো রেল প্রজেক্ট ভারতের বিনিয়োগ আছে বিরাট বড় অংশের, আপনি জানেন হয়তো, বা যদি না জানেন তাহলে ইন্টারনেট যদি থাকে আপনার কাছে, আমি জানি না আপনাদের সরকার এই মুহূর্তে কি অবস্থায় রেখেছে, তাহলে দেখতে পারেন আপনাদের মেট্রো রেল হোক, আপনাদের সড়কগুলো হোক, কিংবা আপনাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন খাতে ভারত বিনিয়োগ করে আপনাদের সুযোগ সুবিধা করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনাদের দেশ থেকে অনুপ্রবেশকারীদের কথা বলছি না, যারা বৈধভাবে এসেছে, অনেকে ভারতে এই মুহূর্তে কর্মরত রয়েছে, বৈধভাবে আসা লোকের কথা বলছি, অনেকে চিকিৎসা করাতে এসেছে, ভারতে এখনো রয়েছে, তারা চিকিৎসা করাচ্ছে। আপনাদের থেকে আমাদের কি পাওয়ার আছে স্যার? আপনারা আমাদের কি দেবেন? কোন জিনিসটা আপনাদের কাছে আছে যেটা আমাদের কাছে নেই? একটা জিনিসের নাম বলুন। কোন জিনিসটা, একটা জিনিস আপনার কাছে আছে আমার কাছে নেই, বলুন। বলুন বলুন দাদা, বলতে গেলে তো সময়ের ব্যাপার, আপনারা তো সময় দেন না। আমি জানতে চাইছি কোন জিনিসটা আছে আপনার কাছে যেটা ভারতের কাছে নেই? স্পেস প্রোগ্রামটা দেখছেন? আমি বলার চেষ্টা করছি, যখন রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিল, বাংলাদেশের প্রতি কখনো মানে ওই ধরনের অধ্যত্ত আচরণ করে নাই। ক্ষেপণাস্ত্রের ভাষায় পাবলিক প্রোগ্রামে বলেছেন ইন্দিরা গান্ধীর সাহায্য না পেলে বাংলাদেশ স্বাধীন হতো না। আপনি কি বলছেন? প্রতিবেশীর কাছে বন্ধ করতে হবে, প্রতিবেশীর কাছে বন্ধুত্ব করতে। ফারুক রহমান, চেয়ারম্যান বাংলাদেশ ন্যাশনাল লেবার পার্টি, আমি তার কাছে যাব। মোহাম্মদ ফারুক রহমান, রিপাবলিক বাংলা, আপনাকে স্বাগত। আমার সিম্পল প্রশ্ন, যে স্পেস প্রোগ্রাম ভারত এবং বাংলাদেশ একসঙ্গে করার ছিল, সেই স্পেস প্রোগ্রাম এখন বন্ধ হয়ে গিয়েছে মোহাম্মদ ইউনূসের বিরোধিতার কারণে। সেই স্পেস প্রোগ্রাম এগোচ্ছে না হয়তো, বা সে যেভাবে ভারত বিরোধিতা করছে। আপনার মনে হয় না বিশ্বের তৃতীয় চতুর্থ বৃহত্তম অর্থনীতি, সেই অর্থনীতি হোক কিংবা স্পেস প্রোগ্রামে এত শক্তিশালী একটি দেশ, বা মিলিটারি শক্তিতে, সামরিক শক্তিতে এত শক্তিশালী একটি দেশ যখন আপনাদের প্রতিবেশী বন্ধু, যাদের জন্য আপনাদের স্বাধীনতা লাভ হয়েছে, যাদের সাহায্যে, তাদের সঙ্গে বন্ধুত্ব রেখে চলাটাই শ্রেয় হবে। আমি আশা করব আপনি সম্মতি দেবেন আমার কথায়, আপনি এগ্রি করবেন আমার কথায়, বলুন। ধন্যবাদ দাদা আমাকে এই যে আপনার আর বাংলা সংযুক্ত করার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে প্যানেলে যারা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তরে আমি যেটা বলতে চাই, আজকে ইউনূসের যে আপনারা বক্তব্যগুলো উপস্থাপন করছেন, সে বাংলাদেশে এই মুহূর্তে আমি মনে করছি ইউনূস বাংলাদেশ থেকে যেভাবে আগাচ্ছে, আমি মনে করি আগামীতে একটি জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক যে সরকার গঠিত হবে, সেখানে যথাযথভাবে সেইভাবে আগাবে। কিন্তু আপনারা যেটা এই মুহূর্তে মনে করছেন যে ইউনূস ব্যাকফুটে হাঁটছে, আমি মনে করছি মোটেই না। বাংলাদেশ এই মুহূর্তে যত শক্ত অবস্থানে আছে অর্থনৈতিকভাবে, এইটা ফ্যাসিস্ট হাসিনা থাকা অবস্থায় বাংলাদেশকে ঋণ করে যেভাবে ঘি খাওয়ার মতো হয়েছিল, আমরা ঋণ করে ঘি খেয়েছি। আর ওই কথাটা আসতে চাই, অবশ্যই ভারত আমাদেরকে সহযোগিতা করেছে সেই স্বাধীনতার সময়, কিন্তু আজকে স্বাধীনতার পরে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সার্ক গঠন করেছিলেন, সেই সার্ক ধ্বংসের জন্য একমাত্র ভারত দায়ী। যখনকার ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, ভারত কিছু ধ্বংসের জন্য দায়ী নয়। ফারুক সাহেব আমার কথা শুনুন, ভারত কিছু ধ্বংসের জন্য দায়ী নয়। আপনাদের আমি বলছি, আর শ্রীবাস্তব স্যার আসি, এক মিনিট, আপনাদের মেট্রো রেল প্রজেক্ট ভারতের বিনিয়োগ আছে বিরাট বড় অংশের, আপনি জানেন হয়তো, বা যদি না জানেন তাহলে ইন্টারনেট যদি থাকে আপনার কাছে, আমি জানি না আপনাদের সরকার এই মুহূর্তে কি অবস্থায় রেখেছে, তাহলে দেখতে পারেন আপনাদের মেট্রো রেল হোক, আপনাদের সড়কগুলো হোক, কিংবা আপনাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন খাতে ভারত বিনিয়োগ করে আপনাদের সুযোগ সুবিধা করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনাদের দেশ থেকে অনুপ্রবেশকারীদের কথা বলছি না, যারা বৈধভাবে এসেছে, অনেকে ভারতে এই মুহূর্তে কর্মরত রয়েছে, বৈধভাবে আসা লোকের কথা বলছি, অনেকে চিকিৎসা করাতে এসেছে, ভারতে এখনো রয়েছে, তারা চিকিৎসা করাচ্ছে। আপনাদের থেকে আমাদের কি পাওয়ার আছে স্যার? আপনারা আমাদের কি দেবেন? কোন জিনিসটা আপনাদের কাছে আছে যেটা আমাদের কাছে নেই? একটা জিনিসের নাম বলুন। কোন জিনিসটা, একটা জিনিস আপনার কাছে আছে আমার কাছে নেই, বলুন। বলুন বলুন দাদা, বলতে গেলে তো সময়ের ব্যাপার, আপনারা তো সময় দেন না। আমি জানতে চাইছি কোন জিনিসটা আছে আপনার কাছে যেটা ভারতের কাছে নেই? স্পেস প্রোগ্রামটা দেখছেন? আমি বলার চেষ্টা করছি, যখন রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিল, বাংলাদেশের প্রতি কখনো মানে ওই ধরনের অধ্যত্ত আচরণ করে নাই। ক্ষেপণাস্ত্রের ভাষায় পাবলিক প্রোগ্রামে বলেছেন ইন্দিরা গান্ধীর সাহায্য না পেলে বাংলাদেশ স্বাধীন হতো না। আপনি কি বলছেন? প্রতিবেশীর কাছে বন্ধ করতে হবে, প্রতিবেশীর কাছে বন্ধুত্ব করতে হবে। আপনার কাছে কিছু নেই, আমাদের যেটা আপনার কাছে কিছু নেই, বলুন কি দিতে পারেন। আপনারা
ফ্যাসিস্ট শেখ আরে হাসিনাকে আপনি কি দিতে পারেন এটা বলুন। বাংলাদেশের আরে প্রতি আপনাদের সেনার বিদ্রোহী 95% দেখাচ্ছে। চাইনিজ মাল আছে। ফারুক সাহেব, এই আমরা যে একটাই শেখ বলছি, আমি হাসিনা আপনাদের কাছে আছে। এক মিনিট, এই এক মিনিট। শেখ ফারুক হাসিনাকে সাহেব, আমি আপনারা আবারও প্রশ্ন ফেরত করছি। দেন। আরে শেখ হাসিনা এক কথা সেকেন্ড, বলে আপনি। শ্রীবাস্তব, শ্রীবাস্তব স্যার, এক আপনি কি সেকেন্ড। দিতে পারেন? শ্রীবাস্তব স্যার, এক সেকেন্ড। করতে চাই। ফারুক বাবু, আমরা এক মিনিট। বাংলাদেশের ফারুক সাহেব, শত্রু চেঁচিয়ে না। লাভ নেই। ভারতের কেউ কথা কাছে শুনতে পাবে না। আপনাদের ফারুক সাহেব, বন্ধুত্বপূর্ণ আচরণ ফারুক চাই। সাহেব, এক আজকে সেকেন্ড। শেখ হাসিনাকে ঔদ্ধত্যপূর্ণ ফেরত দেন। আচরণ কেন করবে? এক সেকেন্ড, এক সেকেন্ড। আপনার কাছে কি আছে যেটা আমাদের কাছে নেই? এক মিনিট, এই মাদ্রাসা ট্রেন্ড শ্রীবাস্তব স্যার, জানবেন না। আসছি। একটা জিনিসের নাম বলুন যেটা ভারত বাংলাদেশ থেকে নেবে, যেটা ভারতের কাছে নেই, বলুন। বলুন। ভারতের কাছে আমাদের এখানে ভারতের অনেক ম্যান পাওয়ার বাংলাদেশেও চাকরি কি করছে। বলছেন আপনি? আমাদের এখান থেকে একটা জিনিসের নাম এখান বলতে থেকে- বলছি। এখান থেকে 20 লক্ষ হিন্দু আপনাদের ভারতীয় আরে কি বকওয়াস। এখানে চাকরি করছে। কি বলছেন? 20 লক্ষ কি ভারতীয়রা বলছেন? কোথাকার বাংলাদেশে রিপোর্ট, চাকরি করছে। কোথাকার ডেটা? আপনি 20 লক্ষ। আপনাদের আপনি 20 যদি লক্ষ অনুসন্ধান সন্ত্রাসবাদী করতে ভারতে চান, ঢোকার জন্য বসে রয়েছে। আমি আপনারে ডাটা পাঠিয়ে একটা কথা দেব। বলে দিলাম, আমি এখন বলে দিই, 5 কোটি বাংলাদেশি বসে আছে এই এখানে। রাজাকারদের কোথা থেকে আনছেন আপনি? আমি সুদীপ্ত বাবুর কাছে এই যাব। মাদ্রাসার ট্রেন্ড এক রাজাকার। সেকেন্ড, এক সেকেন্ড। আমি সুদীপ্ত বাবুর কাছে যাব। এই বলা আমি জায়গা সুদীপ্ত আছে, বাবুর কাছে যাব, মাদ্রাসা এখনো বলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।